হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আবার চলে আসলাম আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। কুমিল্লা মুরাদনগর উপজেলার বিখ্যাত রামচন্দ্রপুর লঞ্চঘাট ও বাজার। এই ঘাট শুধু যাতায়াত নয়, এই বাজার শুধু কেনাবেচা নয়, এগুলো আমাদের শিকড়, আমাদের স্মৃতি। নদীর ঢেউয়ের সাথে ভেসে আসে পুরনো দিনের গল্প, আর বাজারের কোলাহলে লুকিয়ে থাকে হাজারো জীবনের ইতিহাস। সময় বদলাচ্ছে, রূপ বদলাচ্ছে, কিন্তু রামচন্দ্রপুর আজও বয়ে চলে ঐতিহ্য, মানুষের স্বপ্ন আর কালের সাক্ষী হয়ে। গতকাল, আজ আর আগামীর মাঝখানে দাঁড়িয়ে থাকে এক চিরচেনার নাম, রামচন্দ্রপুর লঞ্চঘাট ও বাজার। এটি শুধু বাজার নয়, এক সময় এ বাজার ছিল অনেক নাম, অনেক সুনাম। ঢাকা থেকে লঞ্চ করে এবং শিপও করে বাণিজ্যিক লেনদেন হতো এই বাজারে। এই বাজার থেকে কুমিল্লা জেলার আশেপাশে যত উপজেলা রয়েছে সবগুলো উপজেলায় এই বাজার থেকে পূর্ণ আমদানি ও রপ্তানির ব্যবস্থা ছিল। এখন আর নেই সেই পুরনো দিনের কেনাবেচা, বাজার রয়েছে সেই অবহেলায়। কিন্তু সাপ্তাহিক মঙ্গলবার এসেলে জমে একটু ভিড়। আগের মতো নেই বাজারের সেই রূপ, আছে শুধু পুরনো ঘরগুলো এবং পুরনো দিনের সেই মাটির সাথে মিশে থাকা সেই ঘ্রাণ। এ বাজারে এক সময় অনেক নৌকা ট্রলার এসে ভিড় করত, এখন আর নেই সেইগুলো। এখন যানবাহনের মাধ্যমে পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। এগুলো প্রজন্মের পর প্রজন্ম হাসি কান্না অপেক্ষা আর বিদায়ের নীরব সাক্ষী হয়ে রয়েছে। এক সময় ভোরের কুয়াশা ভেদ করে লঞ্চ ভিড়ত ঘাটে, হরকরা ব্যস্ত পায়ের শব্দ আর নদীর ঢেউ মিশে তৈরি হতো জীবনের সুর। কেউ শহর যেত, আবার স্বপ্ন নিয়ে কেউ ফিরত বাড়ি, অপেক্ষায় থাকতো স্বজনরা। রামচন্দ্রপুর লঞ্চঘাট ছিল আসা যাওয়ার ঠিকানা। লঞ্চঘাট নদীর ধার থেকে শুরু করে অনেক বড় একটি বাজার, যেখানে সকাল শুরু হতো সবজির ঘ্রাণে, দুপুর কাটত ধরদাম আর গল্পে, আর বিকালে ক্লান্ত মানুষের মুখে ফুটতো চেনা হাসি। এই বাজার দেখছে অভাব, দেখাচ্ছে সমৃদ্ধ, দেখেছে বদলাচ্ছে যাচ্ছে সময়ের সাথে বদলে যাওয়া মানুষের জীবন। কুমিল্লা মুরাদনগর উপজেলার ভিতরে সর্বপ্রথম এ রামচন্দ্রপুর লঞ্চঘাট থেকে লঞ্চ এবং নৌকাপথে ঢাকা শহরে এবং বাণিজ্যিকভাবে আসা যাওয়া করত মানুষ। এক সময় লঞ্চে বা ট্রলারে করে দেশের কোনায় কোনায় যে ব্যবসা করিত মানুষ, জেলায় উপজেলায় ঘুরে বেড়াত নৌপথে। এখন আনা দেশে যানবাহনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রধান পথ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বিশ্ববাজারটাও আজ টিকে রয়েছে নৌপথের দ্বারায়। কিন্তু সময় বদলাচ্ছে, প্রযুক্তিও উন্নয়ন হচ্ছে, হারিয়ে যাচ্ছে সেই পুরনো দিনের ঐতিহ্যগুলা এবং ইতিহাসগুলা। আছে নতুন করে জন্ম হচ্ছে প্রযুক্তির মাধ্যমে নতুন কিছু। এখন আর নেই পুরনো দিনের সেই লঞ্চগুলো, আছে শুধু কয়েকটি। আগে দেখতাম সারিবদ্ধভাবে লঞ্চ একের পর এক আসা যাওয়া করত, এখন এক দুইটি রয়েছে। ট্রলার এবং নৌকায় করে মানুষে চাল ডাল গম বিভিন্ন ধরনের কৃষিপণ্য নিয়ে আসতো এই বাজারে। এখন আর সেই নৌকাগুলো এবং ট্রলারগুলো খুবই কম দেখা যাচ্ছে, আসে শুধু যানবাহন গাড়ির মাধ্যমে চলাচল করে। আশেপাশের ব্যাপারীরাও খুব অল্প কিছু চাল ডাল গম নিয়ে বিভিন্ন ধরনের সামগ্রিক নিয়ে বসে থাকে, কিন্তু আগের মতো নেই বেচাকেনা। পুরনো দোকানগুলো এখনও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। সময়ের কালে ব্যবধানে আজ হারিয়ে গেছে রামচন্দ্রপুর বাজারের সেই ইতিহাস এবং ঐতিহ্যগুলা। আজ সময় বদলাচ্ছে, লঞ্চ কমছে, রাস্তা বেড়েছে, পুরনো কাঠের দোকান হয়তো হারিয়েছে, কিন্তু হারায়নি স্মৃতি। নদীর স্রোতের মতোই ইতিহাস আজ বয়ে চলে রামচন্দ্রপুরের প্রতিটি কোণে।
গতকাল, আজ আর আগামীর মাঝখানে দাঁড়িয়ে রামচন্দ্রপুর লঞ্চঘাট ও বাজার আজও বলে যায়, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব, ইনশাল্লাহ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।